আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী আমাদের সাথে আছেন। আপনার নামটা জানতে চাই। আমি সাদ বিন মিজান, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪র্থ বর্ষে। অনেক ধন্যবাদ ভাই। আমাদের এই অনুষ্ঠানের নামটি খুব শীঘ্রই আপনার সামনে উন্মোচিত হবে। তার আগে আমরা ছোট একটা খেলা খেলে নিই। আপনার সামনে আমরা দুইটা কাপ দিচ্ছি, আপনি যে কোনো একটি পছন্দ করলে খুব খুশি হব। অবশ্যই আমি এটা চুজ করতেছি। একটু খুলে দেখবেন প্লিজ। অবশ্যই অবশ্যই। উপহার। ইউ আর লাকি পারসন। অন্যটা নিশ্চয়ই ব্ল্যাঙ্ক ছিল। হ্যাঁ, সম্ভবত ব্ল্যাঙ্ক ছিল। থ্যাংক ইউ সো মাচ। তো আপনার জন্য একটা উপহার আছে, আমাদেরকে যদি একটু পারমিশন দেন আমরা আপনাকে উপহারটা দিচ্ছি প্লিজ। জি অবশ্যই অবশ্যই। এইটা আপনার উপহার। ধন্যবাদ ধন্যবাদ। প্লিজ আপনি কি একটু দেখবেন যে এনভেলপের উপর নামটা কি লেখা আছে? দেশ আমার, দায়িত্ব আমার। কেমন লাগছে বা কি মনে হচ্ছে? আমার মাথায় প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে দেশের প্রতি আমার কি দায়িত্ব থাকতে পারে, এটাই হচ্ছে আমার মাথায় প্রথমে আসতেছে, এবং এটা নিয়েই আশা করি আপনাদের শোটা হবে। অবশ্যই অবশ্যই। তবে দেশের ভিতরে আমরা মানুষ, সো মানুষের আমাদের দায়িত্বটা কি, সাথে সাথে সেই দায়িত্বটা পালন করাটাই কিন্তু দেশের জন্য দায়িত্ব পালন। তো আপনার কাছে কি মনে হয়? আমরা তো ইতিমধ্যে দেখেছি যে বিশাল একটা চেঞ্জিং এসছে আমাদের দেশে, আমাদের সেটা দায়িত্ববোধ থেকেই আসছে। এই দায়িত্ববোধটা আসার পিছনের আপনি কি মূল্যায়ন করতে পারেন? আমি যেটা মনে করি যে দায়িত্ববোধ আমাদের হয়তোবা ছিল, আগে থেকেই ছিল, আরও আস্তে আস্তে আমি বলতেছি যে গ্রো করছে, এবং এখন যে অবস্থাটা এখন হচ্ছে আমরা প্রকাশ্যে আমাদের সে দায়িত্ব পালন করতে পারতেছি, আমাদের বাকস্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। এখন এই পর্যায়ে যেহেতু আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, এখন আমাদের উপর গুরু দায়িত্ব চলে এসেছে। আমরা মনে করি যে এখন আমাদের যে দায়িত্বগুলো স্টেপ বাই স্টেপ আমাদের হ্যান্ডেল করা, আমাদের দেশকে প্রগতিশীল করতে, দেশকে উন্নয়ন করতে, দেশের মেধাগুলোকে সঠিক জায়গায় পৌঁছে দিতে এখন দায়িত্ব হচ্ছে আমাদের। সেক্ষেত্রে আমাদের যা যা করণীয় আমরা তাই করতেছি, এবং ভবিষ্যতেও আমরা সেটা জানি করতে পারি এবং সেটা জানি বহাল থাকে, সেটাই আমরা প্রত্যাশা করতেছি। অনেক ধন্যবাদ স্যার। আমি জানতে চাই যে এটা তো আমাদের ছাত্রদের একটা দায়িত্ব ছিল। যদি আমি বলি যে ব্যক্তিগতভাবে আপনার দায়িত্ব কি, দেশের জন্য আপনার ব্যক্তিগত দায়িত্ব, বা এইভাবে বলতে পারি যে আপনি আপনার মাধ্যমে আপনি আমাদের দেশবাসীকে কি মেসেজটা দিতে চান দায়িত্ব সম্পর্কে, দায়িত্ব আমাদের বোধটা কি হওয়া উচিত, আমাদের কি সচেতন কীভাবে থাকা উচিত দায়িত্ববোধ সম্পর্কে, এই নিয়ে আপনার যদি কিছু প্ল্যান থাকে বলবেন প্লিজ। জি অবশ্যই। আমি যেটা বলতে চাই অ্যাজ এ স্টুডেন্ট, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, প্রথমত আমাদের যেটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে আমাদের নাগরিকদের যে সুবিধাগুলো এবং তাদের যে মৌলিক অধিকার সেগুলো বাস্তবায়ন করা। প্রথম কথা হচ্ছে এটা, কোথাও জানি কোনো নাগরিক, সেটা আমি হই, আপনারা হন, যেই হন, কোথাও জানে তাদের যে অধিকারটা, তাদের যে হকটা, সেটা যেন মরে না যায়, বা সেটা যেন কোনো ফাইলের নিচে বা কোনো মানুষ দ্বারা সেটা যেন পায়ের নিচে পড়ে না যায়। সে যাতে তার যে যোগ্য অধিকারটা, তার যে প্রাপ্যটা, সেটা যেন সে পায়। এটা আমার দিক থেকে আমি চাবো সেভাবেই করতে। আমি চাবো আমার হকটা ঠিক জায়গায় থাকতে, আমি চাবো আমার হকটা আমার হোক, এটা আমি চাবো। দ্বিতীয়ত আমি যদি বলি, বাংলাদেশের যে প্রেক্ষাপট, প্রশাসন থেকে শুরু করে সকল দপ্তর বলেন, বেসরকারি সরকারি সব কিছুতে যে সুশৃঙ্খলতা দরকার, সেটা আমি মনে করি যেটা করা উচিত। সব কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের ভিত্তিতেই করা হয়, সেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই যাতে কাজগুলো হয়, সব জায়গায় যাতে ন্যায় থাকে, সব জায়গায় যাতে সুষ্ঠু বিচার থাকে, সবাই যাতে তার ন্যায়টা, তার অধিকারটা চাইতে পারে, সেই জায়গাটা আমাদের করে দিতে হবে, তারা যদি বলতে পারে, এবং সেটা নিশ্চিত করতে হবে সেই লোকটা যাতে সেই তার অধিকারটা, তার সেই যেটার প্রাপ্য সে যাতে সেটা পায়, তাকে যেন কেউ তার অধিকার থেকে তাকে সরায় না দিতে পারে। তৃতীয়ত আমি বলতে চাই, বাংলাদেশ সুন্দরকরণে কিছু উদ্যোগ আমরা নিতে পারি। আমরা দেখেছি যে বিগত স্বৈরাচারী সরকারের সময় বিভিন্ন ধরনের অযৌক্তিক কিছু প্রকল্প তৈরি হয়েছে, যার কোনো ভিত্তি নেই, যার কোনো মূল্য নেই। আমাদের দেখতে হবে বাংলাদেশের কে আরও প্রগতিশীল করতে, বাংলাদেশকে আরও সুন্দর এবং উন্নয়ন
একটা রাষ্ট্রে নিতে আমাদের যা করণীয়, আমাদের শিক্ষার মান উন্নয়ন করা যেতে পারে, করতে হবে। আমাদের স্বাস্থ্য, আমাদের প্রশাসন, আমাদের ইত্যাদি আরও যেসব দপ্তরগুলো আছে, ভূমি অফিস থেকে শুরু করে আরও যেসব দপ্তরগুলো আছে, সেগুলোতে সবচেয়ে বেশি এই 15 বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হতো। আমাদের উচিত হবে এই মুহূর্তে সেসব দুর্নীতি দমন করা এবং সেখানে সুষ্ঠুতার সাথে, ন্যায়ের সাথে কাজগুলো, সামনের দিনের কাজগুলো করে যাওয়া, যাতে প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এ থেকে সুবিধা পায়, সেটা আমি, আপনি সবাই, এবং বাংলাদেশ যাতে সুবিধা পায় সেটা আমাদের দেখতে হবে। এবং চতুর্থ আমরা যেটা বলবো যে সড়কের ব্যাপার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, এটা আমাদের দেশ, আমাদের দেশকে আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আজকে আমি যদি ময়লার ছুটিতে ময়লাটা না ফেলি, আমি অন্যজনকে বলতে পারি না যে তুমি ময়লাটা ফেলো, আমাকে আগে ফেলতে হবে। আমি বলি যে আপনি যেই হন, প্রথম স্টেপটা আপনি নেন, প্রথম স্টেপটা আমি নেই, আমার দেখে থেকে আরও 10 জন যাবে, 10 জনের দেখা যায় 20 জন যাবে। কারণ বাংলাদেশের মানুষ না দেখলে কখনো তারা করবে না। একজনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, যেটা এবারও হয়েছে। ছাত্ররা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে স্বৈরাচারকে পতন করতে হয়। সেমভাবে আমি মনে করি দেশের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য, দেশকে সুস্থ রাখার জন্য আপনাকে প্রথম স্টেপটি নিতে হবে। সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে দেশের আইন প্রশাসন থেকে শুরু করে সব সেক্টরেই এই জিনিসটা করতে হবে। ন্যায়ের কথা বলতে হবে, ন্যায়ভাবে দেশকে চালাতে হবে এবং সুষ্ঠুভাবে চালাতে হবে, যাতে দেশ সুস্থ থাকে, আপনি সুস্থ থাকেন, আমরা সুস্থ থাকি। আমি এটাই বলবো। অনেক অনেক ধন্যবাদ। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ। আসলে আমরা একটা অনুষ্ঠান করছি, অনুষ্ঠানটি হলো সামাজিক সচেতনতা বৃদ্ধি নিয়ে। আমাদের এই অনুষ্ঠানটায় আজকে আমরা একটু অন্য ধরনের একটা কাজ করতে যাচ্ছি, যা আপনাদের 4 জনকে আমরা আমাদের এই অনুষ্ঠানের সাথে জড়িত হন, এবং তারপর এর মাঝেই আমাদের কিছু সারপ্রাইজও থাকবে। দেখা যাক কি হয়, কেমন? ওকে ভাইয়া, আমাদের আজকের এই অনুষ্ঠানে, সামাজিক সচেতনতা অনুষ্ঠানের একটু অন্যরকম করার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে আপনার হাতে একটা বল আছে এবং সামনে একটা পানির বোতল আছে। আপনি 3 বার বলটা থ্রো করতে পারবেন, এবং যদি 2 বার আপনি ফেলতে পারেন আপনার পানিটাকে, তাহলে আপনার জন্য একটা উপহার আছে। ঠিক আছে, প্লিজ আপনি শুরু করতে পারেন। মিস লাগলো, নো, ও নো, লাস্ট টাইম। আলহামদুলিল্লাহ, ওয়াও, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। নেক্সট আবার শুরু হচ্ছে। আমাদের আরেকজন বড় ভাই করছেন। ইয়েস, আরেকটু টার্গেট, আরেকটু যদি টার্গেট ঠিক করা যায়। টার্গেট মিস, 2 নম্বরটাও মিস হয়ে গেল। আমরা দেখছি খুব চেষ্টা করছে বোতলটা। ইয়েস, ওয়াও, গ্রেট, বাট একবার, হ্যাঁ, আমরা বলেছি 2 বার পালাতে হবে, 3 বারে, হ্যাঁ, সরি। নেক্সট ইনশাল্লাহ। আমরা দেখছি আমাদের আরেকজন বড় ভাই আসছেন। ওয়াও, একবার হয়েছে, সেকেন্ড টাইম, ওকে, দ্বিতীয়বারও আমরা পারলেন না, তৃতীয়বার ও একটুর জন্য মিস। আরেক বড় ভাই এতক্ষণ যে উইকেট কিপার ছিলেন, তিনি আসছেন বোলিং করছেন, তাকাচ্ছেন বোতলের দিকে, লাগছে, ও এটা কি স্পিন ছিল? ওকে, ঠিক আছে, আমরা দেখছি আবার সেকেন্ড টাইম। ওয়াও, ব্রাভো, তালি কোথায়? তালি, আবার একবার বোতলটা প্লিজ। আমরা দেখছি উনি 2 বারে একবারই শট করতে পেরেছেন, যা লেগেছে। লাস্ট টাইম, ইয়েস, ওয়াও, ব্রাভো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট উপহার, প্লিজ। থ্যাংক ইউ। আপনি কি একটু দেখবেন? আমার খামের উপরে কি লেখা আছে ওইটা একটু দেখবেন। দেশ আমার, দায়িত্ব আমার। কেমন, কি মনে হচ্ছে যে দেশ, তো আমরা সবাই বলি যে দেশটা আমার, তাই না? তো দায়িত্বটা তো আমাদের। আপনি কি মনে করেন আপনার কি দায়িত্ব? অবশ্যই আমাদের পারিপার্শ্বিক যেগুলি আছে, যেগুলি ঘটনাগুলো প্রাকৃতিকভাবে যেগুলি হোক না কেন, এটা আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে সব কিছু এগিয়ে যেতে হবে সবারই। এটাই আমাদের মেন দায়িত্ব আর কি। আপনার ব্যক্তিগতভাবে দায়িত্ব কি? আপনি ব্যক্তিগতভাবে কি দায়িত্ব পালন করেন? আমার ব্যক্তিগত দায়িত্ব, আমি চেষ্টা করি
এই যে বর্তমান যে সিচুয়েশন বন্যা দুর্ঘটনার জন্য সহায়তা যতটুকু যা পেরেছি তাই করেছি। এটাই চেষ্টা করতে হবে, মানে সর্বোত্তম চেষ্টা যে আমার দায়িত্ব থেকে আমি যতটুকু যা পারি সার্বিক সহযোগিতা তাই করে থাকি। কখনো কি এমন হয়েছে যে আপনার যেসব দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পাশ কাটিয়ে গেছেন? না, এরকম খুব রেয়ার। আপনার আর কি কি দায়িত্ব আছে? আসলে বড় দায়িত্ব হিসেবে ফ্যামিলির সবচেয়ে বড় দায়িত্ব। এটা থেকে তো পিছু হাঁটা যায় না, সহজেই না। এইটা থেকে এই দায়িত্ব থেকে মনে করেন যে মা বাবার, বাচ্চা, ফ্যামিলি, নিজের পারিপার্শ্বিক বন্ধুবান্ধব সব কিছু মিলিয়ে পরিবারের একটা বড় দায়িত্ব হিসেবে এটা কাজ করি থাকি এবং সার্বক্ষণিক এই দায়িত্বের মধ্যেই আছি। এই দায়িত্বটা কাটিয়ে মনে করেন সবার সাথে মিলেমিশেই ওই দায়িত্বটুকুই পালন করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনার সারা দেশবাসীর জন্য আপনার কি মেসেজ এই দায়িত্ব সম্পর্কে, দেশ আমার দায়িত্ব আমার, এই সম্পর্কে আপনার কি মেসেজ দিতে চান আপনি সারা বাংলাদেশের মানুষকে? দেশ আমার দায়িত্ব আমার, এই মেসেজে বলতে চাচ্ছি যে সবার ক্ষেত্রে যে সবাই যার যার তুলনামূলকভাবে যেভাবে পারুক, যতটুকুই পারুক, নিজের ফ্যামিলি দেখার পর যদি সার্বিক সহযোগিতা কোনো করা থাকে, তার চেষ্টা যদি থাকে, তাহলে সে করে যেন করতে পারে এবং সে করে যেন সেটা তার দায়িত্বটা বহন করে সেটা যেন দ্রুতরা মানে যেটাই যাই হোক, মানে অন্তত হলো সেটা নিজের থেকে কিছু একটা করতে পারে তার দায়িত্ব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, অনেক সুন্দর সুন্দর কথা তুমি আমাদেরকে জানাইলা, আমরা শিখলাম। আমার তোমার কথার ভিতর থেকে কয়েকটা কথা আমার কাছে মনে হয়েছে আমাকে এটা আবার রিপিট করা উচিত। যেমন 2 নম্বর তুমি বলেছিলে যে অধিকার যেন আমরা যে যার যেরকম অধিকার যেখানে আমাদের দরকার সেখানে যেন আমরা পাই। আমাদের দেশ, আমরা কিন্তু অযৌক্তিক এবং ভিত্তিহীনভাবে অনেকে আমরা অধিকার চেয়ে বসি। তোমার কাছে কি মনে হয় না যে এই ধরনের অধিকারের সংখ্যাও আমাদের অনেক, সেই সব অধিকার সংক্রান্ত যে ব্যাপারগুলোতে কিভাবে আমাদেরকে প্রতিকার করা উচিত? এবং এছাড়াও যেসব অন্যান্য কথাগুলো বলেছো, যেমন পরিষ্কার আমরা নিজেরই শুরু করা উচিত, এবং সেই নিজে শুরু করাটাই কিন্তু এই আমরা দেশ আমার দায়িত্ব আমার অনুষ্ঠানটা আমরা করেছি এই কারণেই যাতে আমরা মানুষকে সচেতন করতে পারি, সচেতন করার চেষ্টা করতে পারি। একজনের কাছ থেকে দেখে আরেকজন শিখি, আমরা সেইটা করার জন্যই আমরা চেষ্টা করছি। তো তুমি কি আমাদেরকে একটু প্লিজ এক্সপ্লেইন করবা যে অধিকারের ব্যাপারটা, যে এই অযৌক্তিকভাবে আমরা অধিকারের চেয়ে বসি অনেক কিছু, তো এইটা যে কতটুকু যৌক্তিকতা আছে বা কতটুকু আমরা এটা পালন করব বা পালন করতে পারি, এটার জন্য কাদেরকে আমাদের খেয়াল রাখা উচিত, এইসব ব্যাপারগুলো একটু যদি এটার ব্যাপারে এক্সপ্লেইন করতে ইচ্ছা করে। অবশ্যই। অধিকারের ব্যাপার আমি যেটা বলবো যে দেখেন, বাংলাদেশের আমাদের যে মৌলিক যে 6টা অধিকার রয়েছে, 6-7 অধিকার রয়েছে, সেগুলোর পাশাপাশি আমাদের আরও কিছু নিড থাকতে পারে। এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে যে আপনার কি। যেমন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক, সো আমাদের হলের কোনো সমস্যা নর্মালি হয় না। বিগত বছরে যা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে। বাট অ্যাজ এ ছাত্র আমি যদি এক্সাম্পল দিই যে আমার একটা অধিকারকে আমি সিট চাই, আমার একটা হলে সিট দরকার, এটা আমার অধিকার হতে পারে, এটা যুক্তি। কিন্তু সে যদি বলে বসে যে আমি হলে সিট পাইছি, আমি অমুক, আমি তমুক, আমাকে এখন হলে একটা টিভি এনে দেন, আমাকে হলে একটা অমুক এনে দেন, এটা তো অযৌক্তিক। এরকম বিভিন্ন ধরনের অধিকার আমরা চেয়ে বসি, ভুলভাল চেয়ে বসি। আমি বলবো যখন কেউ অধিকার চাবে, অধিকারটা চাবে কোথায়? সে অবশ্যই সে যদি অভিযোগ থাকে সে পুলিশের কাছে যাবে, তার যদি কোনো কিছু চাওয়ার থাকে উপজেলার ইউনোর কাছে যাবে বা ডিসির কাছে যাবে, বা ধরেই নিলাম সে সচিবালয়ে গেল। আমি বলবো সেখানে যারা বসে আছেন, দায়িত্বশীল যারা বসে আছেন, তারা সেটাকে দেখেন যে এটা কি সে পাওয়ার যোগ্যতা রাখে কিনা, বা এটা কি তার আসলেও দরকার কিনা, বা সে যে যোগ্যতা সে যে অধিকারটা চাচ্ছে সেটা তার বেশি দরকার নাকি অন্য আরেকজনের দরকার। আমি বলবো তাদের একটু চোখখান খোলা রাখতে হবে। এবং যারা এই ধরনের অযৌক্তিক অধিকার নিয়ে যাবেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো যে তারা এইসব ব্যাপারে সোচ্চার থাকেন, যে আপনার যা আছে বা আপনার যেটা দরকার সেটার বাইরে বা সেটার ঊর্ধ্বে আপনি কোনো কিছু চেয়ে বসাকে আপনি অধিকার বানায় ফেলবেন না। এটা আমি বলবো অধিকারের বিষয়ে। তার মানে আমি বলতে চাই যে এরকম অযৌক্তিক ব্যাপার তো আছেই, এবং যেটা খুব সুন্দর একটা উদাহরণ তুমি দিয়েছো যে হলের সিটের ব্যাপারে, দেন সিটের পর টেলিভিশনের ব্যাপারে, ঠিক সেরকমভাবে কথা বলতে যেয়ে বলেছো যে যারা এইসব ব্যাপারগুলো দেখেন এই অধিকার দেওয়া হবে কি না, তো তাদের কীরকমভাবে দায়িত্ব সচেতনতা থাকা দরকার আছে সেই ব্যাপারে যদি কোনো মতামত থাকে। সে ব্যাপারে হচ্ছে দেখেন, আমার কাছে হচ্ছে আপনি একটা পজিশনে যাচ্ছেন, দ্যাট ডাজেন্ট মিন আপনি
টাকা তৈরির জন্য, যেটা এতদিন হয়ে আসছে টাকা তৈরির জন্য আমি একটা সিটে যাচ্ছি, সেটা না। আপনি একটা সিটে বসছেন মানে আপনার উপর দায়িত্ব আছে, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্যের সমস্যাগুলো সমাধান করার জন্য, আপনি সেটা করবেন। এবং আপনাকে মনে রাখতে হবে এখনকার যে বাংলাদেশ, সেখানে আপনার প্রত্যেকটা কাজের জবাবদিহিতা করতে হবে। সেই জিনিসটা মাথায় রেখে আমি বলবো যে একজন যে সচিবালয়ে বসে রয়েছে বা একজন যে ইউনো বা একজন যে উপজেলা চেয়ারম্যান, সে যখন তার জায়গাটাতে বসবে, সে তার উপজেলার বা সে তার ইউনিয়নের দায়িত্ব নিচ্ছে। তো একটা মানুষ যখন আপনার কাছে আসবে তার অধিকার নিয়ে বা তার চাওয়া পাওয়া নিয়ে, আপনাকে অবশ্যই আগে দেখতে হবে সে সেটা পাওয়ার যোগ্য কিনা, তার সে যেটা চাচ্ছে সেটা কি ঠিক কিনা, বা সেই ব্যক্তিটা ঠিক কিনা, বা তার চাওয়াটা ঠিক কিনা, এটা আপনাকে দেখতে হবে। আপনি দেখে সেটা ঠিক করবেন এবং আপনার মধ্যে সেই ন্যায় এবং নিষ্ঠার জায়গাটা থাকতে হবে। সেটা যদি না থাকে, এই সরকার যেভাবে সরে গেছে আপনাদেরও সেভাবে সরে যেতে হবে। তাছাড়া যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি কখনোই আসতে পারবে না। এবং বাংলাদেশ যেহেতু নতুনভাবে রূপ পেয়েছে, আমি বলবো যারা এখন বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন বা যারা নতুন করে জায়গায় বসতেছেন, তারা ওই দায়িত্ববোধটা থেকে আসবেন, এই আশা আমি রাখি। এবং তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, বিন্দুমাত্র প্রশ্ন তোলার জায়গাটা তারা রাখবেন না, এই আশা আমি করব। এটাই। অনেক অনেক ধন্যবাদ সাদ, অনেক সুন্দর সুন্দর মন্তব্য তোমার কাছ থেকে পেয়েছি এবং আশা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের যতটুকু পৌঁছাতে পারি আমরা, তাদের কাছে পৌঁছে যাবে যে আসলে আমাদের দায়িত্ব। তার মানে আমরা সব কিছুর মধ্যে কিন্তু আমাদের দায়িত্বর ব্যাপারটা আছে, তাই না? সেটা যে যার অধিকারের দিক থেকে দায়িত্ব, আবার যিনি অধিকারটা দিবেন তারও দায়িত্ব থাকা উচিত। সুতরাং আমাদের সবাইকেই দায়িত্বশীল হওয়া উচিত। এটাই কি সাদ? জি, আমি মনে করি এটাই, যে নিজের দায়িত্বটা, দেশের প্রতি যে দায়িত্বটা, সেটাকে পূর্ণাঙ্গভাবে পালন করতে হবে। কোনো ধরনের ভেজাল, যেটাকে আমরা বলি ভেজাল রাখা যাবে না। আপনি যদি আপনার দায়িত্ব ঠিক মতো পালন করেন, অবশ্যই দেশ ঠিক মতো চলবে। আমি এটাই মনে করি, আমাদের দায়িত্বশীল হতে হবে। অনেক ধন্যবাদ। তার মানে কি আমরা এটা বলতে পারি যে আমাদের যে অনুষ্ঠানটা আজকে আমরা তোমার সাথে করছি, অনুষ্ঠানের নাম দেশ আমার দায়িত্ব আমার, আমরা কি দায়িত্ব পালন করছি কোনো রকমভাবে? জি অবশ্যই, আপনারা যেটা দায়িত্ব পালন করতেছেন, আপনি আজকে আমার বক্তব্য নিলেন, আমার ভিতরে যে কথাগুলো ছিল সেগুলো নিলেন, অবশ্যই আরও মানুষ আছে তাদের বক্তব্যগুলো নেবেন। এবং আপনারা যে মিডিয়ারা যারা আছেন, আপনারা কিন্তু শুধু দেশের না, দেশের বাইরে পর্যন্ত এটা ছড়াচ্ছেন, দেখাচ্ছেন যে দেশের মানুষ কি ভাবছে, কি তারা চাচ্ছে। এবং আশা করি এইভাবে দেখতে দেখতে যারা বলতে পারছে না, যারা দেখে যাচ্ছে, তাদের মধ্যেও একটা বিপ্লব বলবো না, তাদের মধ্যে দায়িত্বশীল চিন্তা ভাবনা জাগ্রত হবে। এবং তারা সেই জায়গা থেকে, আমি আশা করব, তাদের উপর আশা রাখবো, তারা সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবেন, তাহলে দেশ সুন্দর হবে। আমি এটাই বলতে চাই। অনেক অনেক ধন্যবাদ সাদ, অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করি যে তোমার জীবন অনেক সফলতা আসুক সামনে। আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।